আমরা সবাই আজকে অনেক কষ্ট করে ভিডিও করছি, আপনারা সবাই দেখবেন ইনশাল্লাহ। লাইক ফলো কমেন্ট। এই রে শালা রে, সেই হেলমেটটা আমার যন্ত্রটা আনতে মন নেই। ও শালো শালো, এই আমার হেলমেটটা লাঠিটা নিয়ে আসি। এখনকার ছেলে পেলে আর কি খাবো, সেই সব 5G ছেলে পেলে এরা কিছু করলে আবার সে প্র্যাকটিসই বাইতে যায়। এই তুই আমার পেটে হয়েছে, আমি তোর পেটে হয়েছি। সুমিন্দির কথা শুনে তুই তোর মার পেটে হয়েছিস। তুমি কি করছো দেখলে সেটাকে কও, বাড়িতে গেম খেলবো। মেলা কাজ হয়েছে। তুই কি আন্দোলনে গেলি? তোর গলে আমি ঠাস ঠাস করছে কেন? আমি বাড়ি ঘুমাই ঘুমাই আন্দোলন করেছি। বাড়ি ঘুমোই, ছেলের কথা শোনো, বাড়ি ঘুমোই ঘুমোই আন্দোলন করেছে। শালা এই মানুষ করা যাবেন না মনে হয়। 2024 সালে এই ছেলে মনে হয় মানুষ হবেন না। আমার কি মানুষ করলাম আমি? আমি স্কুল যাচ্ছি। এই তুই কি করলি? পড়ালিকা? কোনো পড়ালিকা না। আমাদের বাপু কুটামুটা নেই, আমাকে চাকরি বাকরি হবে না। পড়ালিকা ভাবা টাকা নষ্ট করবো কেন? তুমি গোটা মোটা নাকি টাকা হয়েছে? বাইক 3টে গোটা রয়েছে, রাজস্ব গোটা, পাটেসে গোটা, ছাগলের গোটা। কথা কান করলি কি? তুই মানুষ হতে পারিস কিন্তু কথা কান করলি কি? আরে বাপু, ওই সব কুটায় যদি চাকরি হইতো তাহলে আর দেশে এরকম দুর্নীতি হইতো না, দুর্নীতি হইতো না। তুমি ওই দেখো মাঠে সেই শহীদুল ভাই দিয়ে ভুই সুসাই ছুঁচি দাও, আলটা বেঁধে এসো দাও। বেঁধে দাও, লাথি মারবো না মানে? তুই আবার কথা বলছিস? তুই আবার কথা বলছিস? ছেলে ভেসে আলটা বেঁধে আসুক, আমি ওই 900 দিন ভার ওই ভুইটা মেপে আসি, নাহলে হচ্ছে না জীবনে। এই এরা ওর মধ্যে ঠেলে, ওরা এর মধ্যে ঠেলে আমিনগিরি করে আমি টাকাই করি। টাকায় কার খাওয়াচ্ছে আমি? আমার ছেলেরা তো চেনে না। ছেলে সকালবেলা করলাম, ছেলে আমার আব্বা আমার হেলমেটটা এনে দে, ওই এক গাদা কথা শুনলি। বড় সুমিন দিয়াটা পড়ালেখা করে ঢাকায় পাঠালাম, ও এখন আমার চেনে না। অনেক মনে হয় বিয়ে শাদী করে ভাড়াটারা থাকে, ফোনও দেয় না। লাভ আছে আমার কিন্তু লাভ নেই। বালছাতা একটু বসি, ঠান্ডা বাতাস আছে। আব্বা একটু দূরে যাক, আমি বসে থাকি। আব্বা আসা 5 মিনিট আগে মাটি লাগানো তো সিনু না তো বই কইতে তা আন্দাজে আর বইতে লাভ না। আমাকে নিজে বইয়ে কাজ করাবেন না, মানে বসে থাকি। ভালোই ঠান্ডা বাতাস আছে, প্রতি ভালো লাগছে না। ভাব যখন আমি চলে আসতে পারে গেঞ্জি যাবো সিধি মাঠে চলে। আমার তো বয়স হয় না, আমি যদি খাই দেখতে পারতাম কিরম লাগে। কাজটা ভালো আগে তো আমার কাছে দিল সাইকেল কান একটু চালাই আসি, কিন্তু ইয়ে আমি কি দেখতেছি আমার বাসই দিয়া ভুই কান কি করতেছে, দেখতে আসছে তো বিষয়টা। আমি কেন মরি না? আমার বাসই দিয়া ভুই কান কি করতেছে আল্লাহ, এ তো আজকে বন্ধুরা তুমি কোথায় রইলা? আব্বা আব্বা লিখতেছে, আমার আব্বা লিখতেছে। আমার চোখে কি সমস্যা হলো নাকি? তুমি কি করতে চাও? আমি কইছি আমার আব্বা, তুমি কি করতে চাও? আমি কিছু করতেছি না, আমি বসে বসে দেখতেছি তোমার আব্বা তো সারা জীবন পরে রাইল ঠেলে আসলো, তো তুমি কি করতে চাও তাই একটু দেখছিলাম বসে বসে। না একটা বুড়ো মানুষ দেখলে মাথা মাথা গরম হয়ে যাচ্ছে। তুমি বাড়ি যাও, বাড়ি যাও।
এই কাদা মাটার মনে যাও বলো সাহস থাকলে তুই মারলি। আমার সামনে দেখো দিয়েছ দেখো কিরম লাগবে তো সহ্য করা গেল না, একই মাইনে নিয়ে যায় এর তো আজকে এই, দাঁড়ান বাবা ডাইগে রয়েছে তুই তো জানিস না বাপ কি দাম বাপ ছাড়া দেশে আর ছেলে বেলায় তোর ঢেলে ফেলাই দেবো দাঁড়া এ যা যা তুই কার বাড়ি ডাইকে নিয়ে আয়, ওই দেখ তোর বাপ দেখলাম ওই পাশে, যা ডাইকে নিয়ে আয়, ডাইকে নিয়ে আয়। আমি নিস দাঁড়া তুই মাথায় থাকিস গায়ে তো হাত দিলাম, এখন তুই দেখি হবে না, মেম্বারের কাছে আগে একটা ফোন দিয়ে নি। হ্যাঁ মেম্বার ভাই, ওই এই যে এই পাশে যে আমিন আমিন ও ছেলে এই যাক ভুল আর বানছিল, তা একটু সমস্যা বাইতে গেছে, ওর তো মারিছি বুঝলে। তা এখন অত কিছু শুনতে যাচ্ছি না, 500-1000 যা লাগে আমি দেবো, বিচারটা তুমি একটু কই দিবা, ঠিক আছে? আর একটা কথা মাথায় রাখো, বিচার যেটা আপ্যায়নও কিন্তু সেরাম। বাড়ি এই 3 বছর ধরে একটা না 3 বছরে একটা মোরগ রয়েছে, দরকার ওইটা মাইরে দেবো। হ্যাঁ, কথাটা যেন মাথায় থাকে। একবার আসবে না, ভালোই হবে না। এদিকে আমারও মেলা গাড়ি কিছু খাওয়া হয়নি, ভালো মন্দ মোরগটা মারলি মেম্বারে একটু দিবানে, আমরা দিবানে, সম্পর্ক ভালো করতে। বললা কিরে আমার ছেলেই তো নাকি, আসলে যে আমার ছেলে কিরে এরকম দৌড়ে এসছিস কেন, কিছু হইলো নাকি? আগে যে দেখতে লাগি আমার হাত মাত দেখাইতেছে ওই এই। পরে পশ্চিম আলি ও ছালে ছালে তোর কি হালে আবার? ওই পরে পশ্চিম আলি মাইরিস হাত মাত দেখাইতেছে হাত পশ্চিম আলি তোর মেরেছে তোর? তুই আমার একমাত্র ছেলে, তোর গায়ে হাত দিয়েছে? দাঁড়া আমি দেখছি কি করা যায়। তুই মানুষ করতে আমার 10 লাখ টাকা খরচ দিয়েছে, আর তোর হাত ভেঙে গেছে, ও একটা পা থাকবে না ওর। তুই চ আবার মারবো বলো ছালে। ইসরে বাগান দেওয়া বাপরে নিয়ে মরলাম আমি ওটো আরে মাজার মধ্যে আমার কে রাত করে উঠেছে। ওরে আরে কাটে পড়তে হতে তুমি নিজেই মাইখা পড়তে কোনে হ্যালো আল্লাহ রে, ঠ্যাঙের মনে হচ্ছে পিন্ডি চটকাই গেছে আমার। ও তোমার ছেলের মাল্লিকা তুই চিনিস আমারে? তোমার চিনিস? আমি একটা আমিন, কিন্তু তুই আমাকে চিনে পারিসনি ভালো করে। আমার এই ছেলে মানুষ করতে না হলে 10 লাখ টাকা খরচ হয়েছে, আর তুই আমার এই ছেলেকে হাত দিস। এই ছেলেটার হাত ভেঙেছে, তোর তো পা থাকবে না। তুই এখন চিনতে পারিস নি মানে আমার, তুই এখন মানে ভালো করে আমার চিনতে পারিস। দাদা বাবাকে মাইরে ফেলে আবার করতে হবে চলো খালি কাকা তো সেইলার মারিছি, এবার তুই লাগবে, দেখ তোর কি করি। ওরা শুরু করে দিছে ও ঠাপ দে তো চলো আজকে না আমার তো ধৈর্য আর সীমা ছড়াই যাচ্ছে, ওকে মেরে নি আয়। আয় 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 আজকে আয়, আজকে খেলাটা মনে হচ্ছে ভালোই জমবে না। আয় কাঁচাটা লুঙ্গিটা একটু ভালো করে টাইট করে নি। আয় আমি রেডি, আয়। এখন নড়াচড়া দিচ্ছে না, কে মরি টরে গেল না কে? এই ধরো কি মরি টরে গেল? ওরে কুদ্দু, তুই ভালো আছিস? হ্যাঁ তো ভালো থাকে তো সাফা তো আয় আমি হ্যাঁ ডাক দিলে না। তোরা বাপ মনে হয় কিছু একটা কুকর্ম বাধা আছে ঠিক আমার আন্দাজ বুঝতে যাচ্ছে কখনো নেই ওই তো বাচ্চা চল তো আমার ছেলে আসতেছে, তাহলে এবার ভালোই হবে না। এই ছয়টি আমার ছেলে একাই তো 100 আমি লাগবো কেন এটি আবার? আমার তো সে মাইরে ফেলাই দিল, তো আমার ছেলের দুটো কই? ওরে কুদ্দুস আমার মাইরে ফেলাই দিল। সুন্দর আছে, সুন্দর ওরে এই জায়গায় বাপ রয়েছে, এই জায়গায় ছেলে রয়েছে, যে কোনো একজনটা ধরলি হচ্ছে। জীবনের বাপের মারতে আসবি? না না না, আমি আর জীবনে কারো আইল ঠালবো না। আর এই বিচারে মেম্বারে কাজ দেবো, দাঁড়াও। ওরে ওর একটু কায়দা করে ধর, আমার তো শেষ করে ফেলে দিয়েছে। ওর একটু কায়দার করে ধর, মেম্বারের কাছে না দিতে হবে। আমার একটু বাড়ি নিয়ে যা।
না শুধু আমার নিয়ে চল। চলে গেছে এই সুযোগে। আরে আমার ছেলেটার ফ্ল্যাট হয়ে গেছে। আমার মেয়ে তো আমার ছেলেরও মেরেছে। যাই ও তুলে নিয়ে আমি যাই মেম্বারের কাছে শালির জন্য। শালি খাবে না। ছেলেটাকে কিভাবে ফেলাই দিয়ে গেছে? ও ছাড়ো ছাড়ো, ওতে বাবা ওতে, ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে। খাওয়াই না তো এখন ভালো লাগছে কেন? তো এখন ভালো লাগছে কেন? কথা লাগছে। খেলাই পড়লি সবাই এরকম করে। তুই আগে স্কুল আসে চ। ব্যবস্থা কিন্তু আমি করেছি, সমস্যা নেই। ব্যবস্থা আমারও করা আছে, তোমার আসুক দেখে নি কি হয়। আর 1 কেজি গরুর গোশত নিয়ে তুইছি, ও সমস্যা নেই, ভালো খাওয়া দাওয়া। ওই মেম্বার শুনিলাম গরু মরু খাচ্ছে না, অন্যকে আবার অ্যালার্জি। আমার একটু উন্নত মানের ব্যবস্থায় করে রেখে দিছি, বুঝলে? সময় আসুক দেখতে পাবো না বিচার কোন দিকে যায়। বিশাল ওই উত্তরপাড়ার মাঠে গেলাম একজনের সালিশ করতি। এখন আবার এই শুনলাম দক্ষিণ পাড়ার মাঠে নাকি সেই সেই মন্দিরে নাকি সেই আমিন ফামিন নাই মারামারি করে একদম গোড়াগড়ি করে বেলা আছে। আর তুমি তো কোনো কাজের সময় পাওয়া যায় না, না। ওরকম সমস্যা এখন তোর। সারা বছর তোমার ধীরে ধীরে আমার সাথে কাজে সময় পাওয়া যায় না, তাই না? উত্তরপাড়ার মাঠে গেলাম সালিশ করতি, এই দক্ষিণ পাড়ার মাঠে এত সালিশ করতি। এত সালিশ করে কি উত্তরপাড়ায় গেলাম মাঠে সালিশ করতি, তুই তো জাতি পারলি না। এই জায়গায় তো নিয়ে আসলাম। ওই পাড়ায় দা পড়ে আমার পা কেটে গেছে, তুই জানিস না। আমি আর জানি না। আমার সাথে সাথে থাকতে আছে। ওরে আল্লাহ, ওদের কি অবস্থা, ও কি করেছে দেখ, মন্দিরের চোখ মুখ তো ফুলে বেলায় এত সব। ভাই এটা ওই সেই কি কয় মোটরের ব্যবস্থা করো না, ধুয়ে না দিলে হবে না। মোটরের ব্যবস্থা করে অনেক কি করতে হবে। আমি জানি যে ওই জায়গায় এখন যা তো রিক্স হয়ে যাচ্ছে জানিস, ওই জায়গায় গিয়ে তো মারও খেতে পারে। কিন্তু আমার আবার ওই আমিন করেছে আবার গরু রাত্রিবেলা খাতি দেবে। ওই কি আবার করেছে যে পোলট্রি গোস খাওয়াবে, কোন দিকে সাজেসটা নিয়ে গেলে ভালো হয়, কি কর? আরে পোলট্রি গোশ বাদ দিয়ে গরু গোশের দাম বেশি, 750 টাকা কেজি, আর পোলট্রি করে 250 টাকা। তাহলে ওই গরু গোসে আমিনের দিকে যেতে হবে। তাহলে চল শিগগির চলো। আমার নিচে বসতে হবে তা কি জানে কি মঞ্চ করতে হবে তোমাদের? বসি কি না কি হয়েছে তাই কর। কি হয়েছে তোর কি হয়েছে? তোমাকে তাহলে কি হয়েছে? তোমাকে সবার এই অবস্থা কিসের জন্য তাই বলো? আমি ওই উত্তরপাড়ার মাঠে গেলাম সে সালিশ করতে, ওই মাঠে সালিশ করে আমি এই জায়গায় এখন আবার আসলাম। এখন তোমাকে কি করার আছে তাই কর। তোমাকে দুজনের তো বেহাল অবস্থা দেখতেছি, আর তোমরা 2 জন 3 জন, তাহলে তোমাকে মারামারি করে পারে? ওই আমিন অবশ্য সারা জীবন লোকের আইল ঠেলে বেড়াইলো, আর এখন শেষ বেলায় এসে ওর ছেলেও আবার আমার আইল ঠেলে বেড়াচ্ছে। তাহলে কার না সহ্য হয় কও? শোনো বাপু, আমি কিন্তু মেম্বার তুমিও শোনো, আমি কিন্তু কারো আইল ঠেলি নেই বাপু। শোনো, আমি কিন্তু কারো আইল ঠেলি নেই। ওই মাপতে গেলে দুটো ব্যাকা চাকা হবে, এ তো আর ওলং দিয়ে মাপা যায় না, মাপা যায়। আসলে কিন্তু সত্যি কথা, ও কিন্তু ইচ্ছা করে আল ঠেলে না। ছোট মোট ভুল একটা করে ফেলা গেছে, একটা তুমি বাবার সাথে ক্ষতি পাইতে, তুমি ওর মারি সাইড কিন্তু বড় অপরাধ হয়ে গেছে। তারপরেও তোমার মারাটার এক পক্ষে আমি রায় দিচ্ছি, কারণ কি ও ভুল অবশ্যই করেছে, আল্লাহ ঠেলি। ডাইকে নিয়ে আসলাম আমি, সব কিছু করলাম আমি, বিচার দেখে এখন ওই দিকে যাচ্ছে। তাই দিলে আমার বাপ ওইদিকে যাচ্ছে কেন দেখছি আমি বাপু। শোনো, কি হয়েছে বল? ফোন দিলে ওইটি তুমি বিচারের দিকে নিয়ে যাচ্ছ কেন? তো মতলব ভালো না, বুঝছিস না? ওরে এইটি গরুর গোশের কথা কয়েছে, ও পোলট্রি গোশের কথা কয়েছে। বুঝতে হবে জিনিসটা, তার দিকে ভালো মন্দ খাওয়া দাওয়া আছে। আচ্ছা, কথা হচ্ছিল তোমার ছেলে ছেলে মেরেছে, তাহলে তো ওর বিষয়টা তাহলে তো অন্যরকম হচ্ছে, জরিমানা করা উচিত। যদি তোমার 2 জন নিরীহ লোক পুরো 3 জন ধরে মেরেছে, ঠিক আছে? তারপরে আমি ওর মুখে শুনতে যাচ্ছি আবার জিনিসটা কি হয়েছে প্রথম থেকে। ডাইকে নিয়ে আসলাম আমি, ও তো রং পথে চলে যাচ্ছে। এই ওই খাসির কথা কই দে, খাসির কথা কই দে, খাসি আছে দেখিস কেন হবে না, খাসির কথা ও মেম্বার, এ তো কাহিনী অন্য দিকে চলে গেছে। কোন দিক গেছে? 700 টাকার জায়গায় 1100 টাকা চলে গেছে। খাসি 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 খাসি। তাহলে বাবু, তাহলে তোমাকে দোষ আছে বাবু। আমি তো মেলা বিবেচনা করে দেখলাম তোমার দোষ আছে মেলাখানি, তোমার ছেলেরও দোষ আছে। তুমি যারা মানুষে আঠেলে বেড়াও, তোমার ছেলেরা মানুষে আঠেলে বেড়ায়। তোমাকে স্বভাবটা ভালো ভালো না, স্বভাবটা ভালো করে করতে হবে, ঠিক আছে? স্বভাবটা ভালো করে করো, তাহলে মাছদের কম খাবা। সালিশ তো আমার বিপক্ষে চলে গেল না, এর তো এভাবে বুঝলে। মেম্বার সাহেব, তুমি জায়গায় না গেলে বুঝছো, আমার বিনা কানে বদনাম করছো আমার। তুমি জায়গায় এসে তারপর তোমার বুঝাচ্ছি, আইল তো বেকা ছিল আগের তা আমার ছেলে ছোটখাটো মানুষ, ও এখন ভুল করে ফেলেছে, কি করবো? চলো তোমার জায়গায় যে দেখাচ্ছি। সালিশটা অন্যদিকে চলে যাচ্ছে, তাহলে কি করা যায় কদিন? ওর জায়গাটা তাহলে দেখিয়ে আসি, আইল কোন দিক গেছে। তাহলে তোমরা সবাই চলো, জায়গাটা দেখে আসলে কি হয়েছে জিনিসটা দেখে সালিশটা করা হবে।
বুঝলে বিচার ঘুরে দিচ্ছে। হ্যাঁ চলো মাঠে চলো, তোমার খাসি খাওয়াচ্ছি আমি, চলো। মেম্বার তাহলে ওটো মাঠে চল, তোর নামাজ পড়াচ্ছি। চল চলো মেম্বার, ওটো ওটো চলো জায়গায় তো দেখে আসি, চলো। কোন জায়গায় হলে আমার একটু দেখা, ওই এই আলদা এই বুঝা কার এই বুঝা কার। এই বুঝাচ্ছে আমার, বুঝলে এইটা আমার আর এইটা হচ্ছে ও। এই জায়গা দেখে দেখা দাও। এই ভুয়ে মলম পাকা আছে কোন সুমন্দিরা। আরে বাপু শোনো, দেখো তুমি জায়গাটা চেয়ার দেখো, এ কি মা পা দাবে? আমি আমিনটাই এই জায়গাটা ভুল করলাম। তুমি দূরে দূরে সরে যাও, গায়ে কাটা লাগতে পারে। আমি জায়গাটা দেখতে আসলাম, জিনিসটা খুবই খারাপ হয়েছে। দোষ তোমারও আছে, দোষ তোমারও আছে। দুজনের পক্ষে দোষ আছে। আমার কাছে একটু সুন্দর কথা, তোমার কার কথা শুনবো না আমি। আমার দোষ কাছে তোমাকে একটুখানি দুজনের শোনো তো, সমস্যা। আমার কথা একটুখানি শোনো তো। আমার কথা শোনো, বিচার- এখন বাবু এই বাপু, এই দাঁড়া, এই দাঁড়া। তোমরা এই ভুল আয় তোমার ঠিক করে আমার কাছে কালকে সকালবেলা আমার বাড়ি এসো, 2 কাপ দুটো চা খাবা, আমি মীমাংস করে ফেলে দেবো। এই 10টার দিকে চলে আসবা। এই মেম্বার, আর আল্লাহ হাতে কোন যাচ্ছ? তুমি কোন যাচ্ছ তা? এই আইনি আমাকে ঝামেলা পাকাবা? এই দোস্তি আরে আল্লাহ, আমার জীবনে মেম্বারি করার স্বাদ মিটে গেছে। এরকম বিচার জীবনে করতে আসবো না আমি, আল্লাহ বাঁচা। তুমি খুব বাড়ানি করছো। জীবনে লস হয়ে গেছে, সুমন্দির মেম্বারের পিছনে আমি আর আসবো না।